একটি পুরনো এবং নির্জন দেখতে এমন একটি বিল্ডিং এর ভিতরে একজন লোককে চেয়ারে বেঁধে রাখা হয়েছিল। ঘরে নিস্তব্ধতা ছিল, শুধু হালকা হালকা ঘুঙানির শব্দ শোনা যাচ্ছিল। তখনই একজন অজানা ব্যক্তি তার চারপাশে পেট্রোল ছিটাতে শুরু করে। এরপর পেট্রোল ভেজা একটি মশাল জ্বালানি বিল্ডিং এর নিচের কোণে ছড়ে দেয়। আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, কিন্তু সেই ব্যক্তি একটি বিষয় উপেক্ষা করে বসে। সেখানে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। আগুন সেটি স্পর্শ করতে একটি প্রবল বিস্ফোরণ ঘটে এবং সে অজানা ব্যক্তি নিজেও সেই বিস্ফোরণে আক্রান্ত হয়। কিছুক্ষণ পর যখন ফায়ার ফাইটাররা আগুন নিভিয়ে ভিতরে প্রবেশ করে, তখন তারা সেই অজানা ব্যক্তিকে খুঁজে পায়। সে ভয়ঙ্কর ভাবে পুড়ে গিয়েছিল। তাকে দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার ইউ এবং লিউ জিয়ং তাদের সর্বোচ্চ চেষ্টা করে। শেষ পর্যন্ত তারা তাকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু ফুসফুসে ধোঁয়া প্রবেশ করার কারণে তার কণ্ঠস্বর আর আগের মতো থাকবে না। ডাক্তারের জিজ্ঞেস করার পর সেই ব্যক্তি নিজের নাম পার্ক জিয়ং বলে। শুনে ইউ জিয়ং চিন্তায় পড়ে যায়। সম্ভবত এই ব্যক্তির সঙ্গে লির কোনো সম্পর্ক ছিল। অন্যদিকে আমরা মানি ল্যান্ডার নামের একজনকে দেখি, যা পার্ক নামে একজন ব্যক্তির পিছনে লেগে আছে। আসলে পার্ক মানি ল্যান্ডারের কাছ থেকে ঋণ নিয়েছিল এবং শেয়ার বাজারে ডুবিয়ে দিয়েছিল, কিন্তু বহু মাস ধরেই সে টাকা ফেরত দেয়নি। মানি ল্যান্ডার তাকে ধরে তার আস্তানে নিয়ে যায়। সেখানে একজন ডাক্তার একজন ব্যক্তির শরীর থেকে তার অঙ্গগুলো বের করছিল, যেটা দেখে পার্কের অবস্থা খারাপ হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে তার কাছে সময় ভিক্ষা চায়। শেষ পর্যন্ত মানি ল্যান্ডার তার কথা শোনে আর ওকে 1 মাসের সময় দেয়। পরের দিন পার্ক তার নিজের বাসায় চুরি করছিল। তখন সে তার বাবার ইন্স্যুরেন্স পেপার পায়। সেখানে লেখা ছিল তার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটলে এবং তিনি মারা গেলে তাহলে ক্লেমের পরিমাণ হবে 500 বিলিয়ন ওন। এটা পরেই পার্কের চোখ কপালে উঠে যায়। এত টাকায় সে তার সব ঋণ শোধ করতে পারবে, কিন্তু প্রশ্ন ছিল নিজের বাবাকে কিভাবে পথ থেকে সরাবে। পরের দিন কাজের জায়গায় সে দেখতে পায় এক চীনা কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। লোকটি কাজ ছিল, কিন্তু সুপারভাইজার তার কথা শুনলো না। তখন রাগে সে সুপারভাইজারের দিকে ছুরি তাক করে চিৎকার করে, আমাকে শুধু এ কারণেই ছাঁটাই করা হচ্ছে কারণ আমি চীনা। তার চোখে ছিল অসহায়ত্ব এবং রাগের মিশ্র রং। পার্ক বুঝে যায় এই লোকটি তার কাজটি করতে পারবে। সে ওই কর্মীর অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সঙ্গে একটি বিপজ্জনক চুক্তি করে। নিজের বাবাকে পথ থেকে সরানোর জন্য পরিকল্পনা ছিল পার্কের বাবাকে গাড়ির চাপা দিয়ে মেরে ফেলা হবে, যাতে মনে হয় ঘটনাটি দুর্ঘটনায় ঘটেছে। চীনা কর্মী রাজি হয়। সে দাবি করে ক্লেমের টাকার 30%। শেষ পর্যন্ত তাদের মধ্যে চুক্তি হয়। পার্কের বাবা প্রতিদিনের মতো রাত করে চার্চ থেকে বাসায় ফিরছিলেন। তখন চীনাটি তাকে একটি 4 চাকার গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দেয়। ওদিকে তার ছেলে আনন্দের খবর শোনার অপেক্ষায় রাতভর জেগে থাকে, কিন্তু চীনা লোকটির কোনো খবর আসে না। পরের দিন দুপুর পর্যন্ত তার ফোন বন্ধ ছিল। ঠিক তখনই পার্কের কাছে পুলিশ স্টেশন থেকে ফোন আসে। আসলে পার্কের বাবা মারা গেছে এবং পুলিশ লাশ শনাক্ত করার জন্য তাকে হাসপাতালে ডাকে। সেখানে যাওয়ার আগে পার্ক বাথরুমে গিয়ে কাঁদার অভিনয় করে। তারপর হাসপাতালে যায়। তখন নিশ্চিত হয় ওই লাশ তার বাবার। তখন সে পুলিশের সামনে নাটকের কান্না কাঁদে। এভাবে এক স্বার্থপর ছেলে নিজের বাবাকে শেষ করে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয়নি। পরবর্তীতে জানা যায় এমন কিছু যাতে পার্কের পায়ের মাটি সরে যায়। ঘটনা হলো, তো ওই ঘটনা একজন দেখেছিলেন। পার্কের বাবা এবং মিস কিম প্রতিদিন একসাথে চার্চে যেতেন। আগের দিন সন্ধ্যায় চার্চ থেকে ফেরার সময় কিম দুর্ঘটনা দেখেন। গাড়ি চালক ইচ্ছাকৃত ভাবে পার্কের বাবাকে মারার চেষ্টা করতে। পুলিশ ফোন করার আগেই চালক কিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাই পার্কের বাবার লাশ পরে একটি পাহাড়ের কাছে মেলে। কেউ সেখানে তাকে মাটি চাপা দিয়েছিল। অর্থাৎ এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। তো প্রথম এপিসোড এই পর্যন্তই। যদি দ্বিতীয় এপিসোডটি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।